গত 2 দিন আগে চট্টগ্রামে কিছু উগ্রবাদী হিন্দু মসজিদ ভেঙে ফেলেছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একটি ছেলেকে ব্যারিস্টার বানাইতে, একটি ছেলেকে অ্যাডভোকেট বানাইতে বাবার কত পরিশ্রম করা লাগছে, মায়ের কত কষ্ট করতে হয়েছে। একটা উদীয়মান ছেলে, এই ছেলেকে সরাসরি জবাই করছে হিন্দু ইসকন। জানেন, আমার দেশ, যে দেশে 95% মুসলিম, এই দেশে হিন্দুরা সরাসরি জবাই করতেছে আমাদের। আমি তো বুকে হাত রেখে বলতে পারি, এটা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে নাই, পুরা 95% মুসলিমকে জবাই করেছে। করলো কারা? বলে ইসকন। সংক্ষিপ্তভাবে একটু তথ্য দিচ্ছি, আয়াতের দিকে একটু পরে যাচ্ছি। ইসকন কি, ইসকনের তথ্য কি, ইসকন কোথায় থেকে আসলো, এদের কর্মসূচি কি, এটা এই জন্য আমি জানাইতেছি ভবিষ্যৎ যাতে আপনাদের কাজে লাগে, এবং চোখ কান খোলা রাখবেন কোরআন সুন্নাহর জন্য। কথা বলেন ঠিক না? চোখ কান খোলা রাখতে হবে। ইসকন যে তথ্যগুলি আমার কাছে আসছে, আসলে ইসকনের কথা আসলেই মনে করা হয় ইসকন সনাতনদের ধর্মীয় একটা সংগঠন। কিন্তু ইসকন কি সনাতন ধর্মীয় সংগঠন, নাকি সনাতনের নাম বিক্রি করে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়? ইসকনের সৃষ্টি কিন্তু আসলে ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে প্রতিষ্ঠিত। সংগঠনের প্রতিষ্ঠার যার নাম অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এদের উদ্দেশ্য আর এদের কাজ বাংলাদেশের যে সমস্ত কাজ ইতিমধ্যে ঘটিয়েছে ছদ্মবেশে। 1 নম্বর 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় এই ইসকন বাংলাদেশে। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণ ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। 3, ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। 4, 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে হরে কৃষ্ণ জপতে বলা হচ্ছে। খাওয়া হচ্ছে আর বলতেছে তোমরা হরে কৃষ্ণ বলো মুসলমান সন্তানদেরকে। নাম্বার 5, বুয়েটের আলোচিত আবরার ফাহাদ হত্যার মূল আসামি অমিত সাহা ইসকনের সদস্য ছিল। তাইলে বোঝা গেল এত কিছু পরে ইসকন এটা ধর্মীয় কোনো সংগঠন নয়, এটা পশ্চিমাদের বানানো একটা উগ্রবাদী সংগঠন। এর মধ্যে কোনো সন্দেহ? তাহলে বলুন এটা আমার দেশের জন্য সমস্যা কিনা? কথা বলেন। নাম্বার 2, এই দেশে ঈমান হরণের জন্য আরেকটা সংগঠন কাজ করতেছে, সেটা গোলাম আহমদ কাদিয়ানি। এটা খবরই জানেন না কিভাবে সূক্ষ্মভাবে মানুষের ঈমান কেড়ে নিচ্ছে। অর্থাৎ তারা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বলে, অথচ মুসলমানের আকীদা হলো আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবী শেষ নবী। কথা বলেন। কিন্তু তাদের মিশন হলো গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বলে প্রচার করা। এই যে আমাদের দেশে এত বারবার স্লোগান, ওলামা ইকরাম এত আল্টিমেট দেওয়ার পরেও এদেশে কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির ভক্তও কমে নাই এবং তাদের কাজ কারবারও কিন্তু বন্ধ হয় নাই। বলুন তো এটা আমাদের দেশের জন্য বিপদ কিনা? জোরে বলেন। শুধু এটাই নয়, আশ্চর্য হয়ে যাবেন, হতে যাচ্ছে কি প্রতিনিয়ত কি প্রবলেম। বলে যতগুলি উগ্রবাদী কাজ আমার দেশের মানচিত্র ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এদের কিন্তু গোড়াগাছা এখানে না, সব হলো ইন্ডিয়া। কথা বোঝেন নাই? তাহলে বলুন তো এটা সমস্যা কিনা, এটা রোগ কিনা? আচ্ছা, এবার আসেন একটু তামাম পৃথিবীতে তাকাই। আপনারা জানেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত মজলুম যে মুসলমানগুলি আছে তার মধ্যে হলো ফিলিস্তিন।
ফিলিস্তিন, আরাকান, আফগান, এরপরে আপনার চেচনিয়া, বসনিয়া, এরপরে আপনার উইগুরু থেকে শুরু করে পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলমান চরম আক্রান্ত, অথচ মুসলমান বর্তমান পৃথিবীতে 200 কোটির ঊর্ধ্বে। একজন দুইজন মুসলমান না রে বাপ, 200 কোটির ঊর্ধ্বে মুসলিম। অথচ 1550 বছর আগে আমার নবী 3 বার মুসলমান গণনা করছিলেন। আজ থেকে নিয়ে 1550 বছর আগে তখন মুসলমানের সংখ্যা ছিল অনলি কেবলমাত্র সবেমাত্র 1500। নবী আলাইহিস সালাম যখন প্রথম মুসলমান গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 500। দ্বিতীয়বার যখন গণনা করলেন তখন ছিল 700। তৃতীয়বার যখন গণনা করলেন তখন ছিল 1500। এই মোট 1500 মুসলমান নিয়ে আল্লাহর হাবিব তামাম পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিলেন। আর বর্তমান মুসলমানের সংখ্যা 200 কোটির। কথা বলেন, কথা বলেন। তাহলে 1500 আর 200 কোটি, 200 কোটির ভিতর থেকে 1500কে মাইনাস করেন, কত থাকে? তাহলে সেই 1500 মুসলিম, তখন কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, বোমা বারুদ ছিল না, আপনার জঙ্গি বিমান ছিল না, কোনো আপনার গোলা বারুদ ছিল না, কোনো পারমাণবিক বোমা ছিল না, বরঞ্চ ছিল কি খেজুর গাছের মরা ডাল। খেজুর গাছের, এই নিয়ে আল্লাহ রসুল আপনার বিজয় অর্জন করলেন। আল্লাহ রসুল বিজয় অর্জন করলেন। আর আমাদের 200 কোটির ঊর্ধ্বে মুসলিম, তারপরে অস্ত্র আমাদের মুসলিম কান্ট্রিতে কিছু না কিছু আছে, এরপরেও সবচাইতে নির্যাতিত আমরা। কথা বলেন, বলুন তো কোনো কারণ আছে না নাই? এইটা হলো সূরা নূরের বক্তব্য। কি কারণ? কারণটা কি? 200 কোটির ঊর্ধ্বে মুসলিম, আর তখন ছিল 1500। এত মুসলমান থাকার পরেও আমরা দিবানিশি কেন অত্যাচারিত, মুজলুম, নির্যাতিত, প্রতিনিয়ত আমাদের আত্মচিৎকার আকাশ বাকাশ মুখরিত হয়ে যায়? কারণ কি? এটাই হলো সূরা নূরের বক্তব্য। আল্লাহু আকবার, জোরে বলবেন না? বলে মূল বক্তব্য কি?